মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। ঘটনাটি ৬ মার্চ বৃহস্পতিবারের। এমনকি এই ঘটনার সঙ্গে জড়িত শিশুটির দুলাভাই নিজেও। সম্প্রতি এমন বোমায় ফাটিয়েছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা আসিয়ার বড় বোন। ধর্ষণের এই নেক্কারজনক ঘটনার পর ক্ষোভে ফুঁসছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। মানুষের বিবেক কতটা নিচে নামলে ৮ বছরের একটি শিশুকে এভাবে অমানুষের মতো নির্মমভাবে ধর্ষণ করতে পারে, এমন প্রশ্ন নেটিজেনদের। ইতিমধ্যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ও স্বামী সজীব হোসেনকে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। টুম্পা সর্দার নামের একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, এভাবে আর কত, ৮ বছরের একটা ছোট্ট বাচ্চাকেও ছাড় দিলি না। কোন সমাজে বাস করি আমরা? এসব অমানুষের কি বিবেক বলতে কিছুই নেই? জয় খান নামের আরেকজন লিখেছেন, ভাবতে অবাক লাগে কতটা নির্লজ্জ বেহায়া হলে বাবা ছেলে দুজনে মিলে এভাবে ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করতে পারে। লজ্জা লজ্জা, কবে জাগ্রত হবে এসব অমানুষের বিবেক? জানা যায়, মাগুরায় শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণীর পড়ুয়া ৮ বছরের শিশু আসিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে আসে মাগুরা সদরের মিজানান্দোয়ালি মাঠপাড়া গ্রামে আপন বড় বোনের বাড়িতে। সেখানেই বৃহস্পতিবার আপন বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা ধর্ষণের শিকার হয় অবুঝ শিশুটি। আসিয়ার বড় বোনের ভাষ্য অনুযায়ী তার স্বামী সজীব হোসেনও জড়িত এই ধর্ষণ কাণ্ডে। এমনকি সে নিজেই দরজা খুলে দিয়ে তার বাবাকে ঘরে ঢুকতে সাহায্য করেছে বলেও জানায় শিশুটির বড় বোন। এর আগে একাধিকবার তাকেও ধর্ষণের চেষ্টা করেছে শ্বশুর হিটু শেখ, এমনটিও জানান তিনি। আপন বড় বোনের শ্বশুর আর স্বামীর দ্বারা এভাবে অবুঝ একটি শিশু ধর্ষণ হলে কিভাবে ছোট্ট মেয়ে শিশুদের নিরাপত্তা বজায় থাকে, এমন প্রশ্নও রাখেন নেটিজেনরা।